সুপ্রিম কোর্ট যদি মনে করে বাংলায় এসআইআর নিয়ে সময় বাড়ানো প্রয়োজন তাহলে তা বাড়াবে বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। এজলাসে তিনি বলেন, আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে। সেদিন যদি মমতা বন্দ্যোপাধ্যায় চান তাহলে শুনানিতে হাজির থাকতে পারেন। শীর্ষ আদালত কমিশনকে পরামর্শ দেয় আরও সহানুভূতিশীল হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান বিচারপতি বলেন, যদি রাজ্য সরকার কোনো টিম দেয় তাহলে মাইক্রো অবজারভারদের আর প্রয়োজন হবে না। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 14 ফেব্রুয়ারি। শুনানি শেষ হওয়ার জন্য আর মাত্র 3 দিন সময় রয়েছে হাতে। নামের বানান ভুলে যদি কেউ কমিশনের শিকার হন তাহলে তা অন্যায় বললেন বিচারপতিরা। প্রধান বিচারপতি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিটিশনে যেসব বিষয়ের কথা উল্লেখ করেছেন তা গুরুতর। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে, স্থানীয় ভাষার জন্য কিছুটা সমস্যা হচ্ছে। নিশ্চয়ই আমরা কিছু না কিছু করব। 24 বছর পর এসআইআর হচ্ছে দেশে, এত তাড়াহুড়ো করে কেন এসআইআর প্রক্রিয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি বলেন, আমরা লাক্সারি দেখাতে পারি না। সুপ্রিম কোর্ট বলে, কোনো নিরীহ মানুষের নাম বাদ যাক আমরা চাই না। আমরা নিশ্চিত করতে চাই জীবন্ত মানুষকে যেন মৃত দেখানো না হয়, পরিযায়ীরা যেন ভোট দিতে পারেন। প্রধান বিচারপতি বলেন, আধার কার্ড নিয়ে যা বলার তা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। রাজ্য সরকার একটা টিমের নাম জমা দিক, তাদের ইলেকশন কমিশন ডেপুটেশনে নেবে। নামের বানান ভুলের বিষয়টা তারাই খতিয়ে দেখবে। বাংলা ভাষায় যারা দক্ষ অফিসার তারা নিযুক্ত হলে আর মাইক্রো অবজারভারের প্রয়োজন হবে না। কমিশন ও রাজ্য সরকারকে এ নিয়ে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।